হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ শুক্রবার, সবাইকে পবিত্র জুম্মা মোবারক। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে বৃষ্টি ভেজা দিন শুরু হলো, তাই আপনাদের সাথে একটু আমার বারান্দার গাছগুলো শেয়ার করলাম। তারপর অফ ক্যামেরাতে নাস্তা খেয়ে চলে আসলাম ঘরের কাজে। কয়েকদিন হলো ঘরের কাজ করতে সময় পাই না, তাই আজকে করে নিলাম। সবার কি অবস্থা এই বৃষ্টির দিনে? কেমন লাগে কাজ করতে অবশ্যই আমাকে জানাবেন। আমি তো আজকে আলহামদুলিল্লাহ কাজ করা শুরু করেছি। আজকে পুরো ঘর ক্লিন করে নিব। আজকে ফ্রাইডে, এজন্য আজকে একটু সময় পেলাম, নয়তো বাচ্চাদের স্কুল, তারপর ওদের স্যার আসে, মিস আসে, বিভিন্ন ঝামেলা মিলিয়ে আর আমি সময় পাই না। তাই সপ্তাহে একদিন হলেও আমি এই কাজটা খুব দ্রুত করে নেই, তারপর রান্নাবান্না করি। আজকে আপনাদের সাথে আমার রান্নাবান্নার কোনো কাজই শেয়ার করব না। আজকে শুধু আমার ঘরের কাজ শেয়ার করব। আমি এখানে জুতার যে ক্যাবিনেটটা আছে সেটা মুছে নিলাম। এই ক্যাবিনেটের বয়স প্রায় 15 বছরের উপরে, কিন্তু এখনও যত্ন করে এটাকে আমি ঠিক করে রেখেছি। প্রায় মনে হচ্ছে নতুন কিনে আনা হয়েছে। এখন এটাকে আমি ভালোভাবে মুছে সুন্দর করে সাজিয়ে নিব। সব আপুরা দেখি সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখে, আমি আর পিছিয়ে থাকবো কেন? তাই আমিও নেমে পড়লাম। এখানে আমি এখন ফুলের টবটা রেখে দিলাম। এই ফুলের টবটা হচ্ছে মাটির। একদিন আমি স্কুল থেকে আসার সময় এই ফুলের টবটা আমার চোখে পড়ে যায়, তখন আমি নিয়ে আসছি। আর বাসায় যে ফুল ছিল ওই ফুল দিয়ে আমি সাজিয়ে নিলাম। তারপর এখানে আমার বাসার যে ব্যাংকগুলো আছে সবগুলা ব্যাংক আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আরেকটা টব, এইটাতে আমি নতুন নিয়ে আসছি, কিন্তু এখনও ফুল আনা হয়নি। অবশ্যই এটার জন্য ফুল নিয়ে আসব। বাইরে বের হওয়া হয় না, মার্কেটে যাওয়া হয় না, এজন্য আসলে আনা হয় না। এখানে দেখেন আমার সিরিয়ালে আমি এখন আমার বাসার ব্যাংকগুলো রাখবো। ব্যাংকে টাকা রাখতে পারি আর না পারি, কিন্তু ব্যাংক রাখতে আমি তো ভুলি না। যখন যেটাতে মন চায় ওইটাতেই রাখি। এই দেখেন বড়, মাঝারি আর ছোট ব্যাংকগুলো দেখতে সুন্দর না? আমি অনেক শখ করে বড় ব্যাংকটা কিনেছিলাম, কিন্তু ওইটাতে তেমন টাকা রাখাই হয় না। আজকে নেমে পড়েছি ঘরের কাজে। এটা হচ্ছে আমার ছেলেদের রুম। আর এইখানে আমি সিম্পলভাবে একটা আলমারি রেখেছি, সাথে তো খাট থাকবেই, আর দুই ছেলের জন্য দুইটা পড়ার টেবিল। বারান্দায় হচ্ছে আমার সুন্দর গাছগুলো, যেগুলা ভিডিওর প্রথমে আপনাদেরকে আমি দেখিয়েছি। এই বারান্দায় যেমন আলো বাতাস থাকে তেমন রৌদ্র থাকে, তাই আমি এই বারান্দাতেই গাছগুলো রেখেছি। আমার বাসাটা কেমন লাগে অবশ্যই আমাকে একটু জানাবেন। যতটুকু আমার সাধ্যের মধ্যে আমি ততটুকুই চেষ্টা করেছি নিজের বাসাকে সুন্দর করে গোছাতে। আর এটা হচ্ছে আমার বেডরুম। একদম খোলামেলা বাতাস চারপাশে, খুবই আলো আসে, রৌদ্র আসে, খুবই ভালো লাগে। বাসাটাতে অনেক আলো বাতাস থাকে। আর এটা হচ্ছে আমার খুব শখের 3 পাটের আলমারি। খুব শখ করে বানিয়েছিলাম। যখন বাসা নিয়েছি তখন কিন্তু আমার বাসায় কোনো ফার্নিচারই ছিল না। তিল তিল করে এই শখের ফার্নিচারগুলা আমি বানিয়ে নিয়েছি। সবগুলা কিন্তু সেগুনের। আমি চেষ্টা করেছি ধীরে ধীরে বানাবো, কিন্তু সবগুলা ভালো মানের বানাবো। এজন্য আমি আমার বাসার সব ফার্নিচার আমি মোটামুটি সেগুনের রাখতে চেয়েছি। আমার বেডরুমটাকে আমি মনের মতো করে সাজিয়ে রেখেছি, খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের সোফার রুম। এইখানে ওর বাবা, আমার বাচ্চারা বসে বসে টিভি দেখে। আর এই সোফাগুলোর বয়স প্রায় 16 বছর হবে।
এখন কিছুদিন পরে দেখি আমি এগুলা চেঞ্জ করব আর নতুন সোফা কিনে আনব। এখন অনেক রকমের নতুন সোফা বের হয়েছে, তাই আমি চাচ্ছি আমার সোফা রুমের জন্য কিছু নতুন সোফা কিনব। ড্রয়িং রুমটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি সিম্পলের উপর রাখতে চেয়েছি, কোনো ঝামেলা করতে চাইনি। আর এটা হচ্ছে আমার গেস্ট রুম। আমার বাসায় বেডরুম কিন্তু 3টা, আর এটা হচ্ছে গেস্ট রুম। এটা অন্য 2টা রুমের চেয়ে খানিকটা ছোট। আর এই রুমটাতে আসলে আমাদের বেশি থাকা হয়। দিনের বেলায় এই রুমটাতে আমরা বেশিরভাগ সময় কাটাই। আমার খুবই ভালো লাগে, এই জানালা দিয়ে এত বাতাস আসে, মাঝে মাঝে মনে হয় ফ্যান না চালিয়ে ঘুমাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।